আজকে মজাদার চিকেন স্ট্রিপস ট্রাই করব। সুপার শপে অন্ন বাজার করতে গিয়ে তখন এই স্ট্রিপসটা চোখে পড়ে। বাসায় বানানো স্ট্রিপস কত মজা হয়, তাই ফ্রোজেন একটা নিয়ে নিলাম। জানি না কেমন হবে। এটার উপরে গায়ে লেখা ছিল 7 থেকে 8 পিস থাকবে, কিন্তু ছিল 11 পিস। যাক, অনেক ভালো পরিমাণ ছিল। ঠিক এইটুকু পর্যন্তই সন্তুষ্ট থাকা যায়। তারপরে যখন আমি তেল গরম হওয়ার পর গরম তেলের মধ্যে যখন এই স্ট্রিপস একটা একটা করে ছাড়তেছিলাম, তখন ভাজার সময় যে সুন্দর একটা ঘ্রাণ আসে, ওইটা না আইসা আমরা রোস্ট রান্না করার জন্য রোস্টটা যে আগে শুধু লবণ দিয়ে ভাজি, ঠিক সেরকমেরই লবণ দিয়ে ভাজার পর যেরকম একটা সেন্ট বা ঘ্রাণ বের হয়, ঠিক তেমন একটা ঘ্রাণ বের হয়েছে। তখনই আমি বুঝতে পারছি আমরা বাসায় যেভাবে বানাই সেরকমের মজা হবে না। আমি 11 পিস থেকে 6 পিস ভাজতে নিছি আর 5 পিস উঠেই রাখছি। সুপার শপ থেকে এনে আমি ডিপ ফ্রিজে রেখেছি, তো বরফ হয়ে গিয়েছে, তাই অল্প অল্প আছে এটা ভাজবো, না হলে আবার উপরের ব্রেড ক্রামস গুলো পুড়ে যাবে। আসলে এসব ফ্রোজেন খাবার দাবার তাদের কাছেই ভালো লাগবে যারা কিনা খুব ভালো একটা রান্না বান্না করতে পারে না। খুব ভালো না, মোটামুটিও যারা রান্না বান্না করতে পারে তাদের কাছে এরকম ফ্রোজেন লবণ মাখানো চিকেন এগুলা খেতে ভালো লাগবে না। আমার মনে হয়েছে চিকেনের মধ্যে লবণ ছাড়া আর ব্রেড ক্রাম্স ছাড়া আর কিচ্ছু ইউজ করে নাই। ভাবছি যে পাঁচটা রেখে দিয়েছিলাম ওই পাঁচটা আমি নিজে আবার একটু ভালো মতো ময় মশলা মাখিয়ে তারপর ভেজে খাবো। ভাজা শেষে যখন 2-3টা খাইতেছিলাম তখন মনে হচ্ছে যে লবণ দিয়ে মানে চিকেনটা একটু হালকা ভেজে দিছে, এরকম জিনিস খাইতেছি। তো এগুলো ভালো লাগে বলো? সাথে একটু টমেটো সসের সাথে একটু চিলি সস মিক্স করে তারপরে এটা খাবো। সসের সাথেও খুব বেশি একটা ভালো লাগতেছিল না, সেই জন্য বাসায় চাট মশলা ছিল, মানে ম্যাজিক মশলা। তো উপর থেকে একটু ম্যাজিক মশলা ছিটেই দিয়ে তারপর আমি আর তোমাদের ভাইয়া খাইছি। কার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই, আর আমি তোমাদের কাছে সত্যিটাই বললাম। নেক্সট টাইম আমি বাসাতে স্ট্রিপস বানিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।